আমাদের কাছে মনে হয় যে আমরা যেসব বিষয়ের সংস্কারের আলাপগুলো করেছি সে বিষয়গুলোকে যদি বাস্তবায়ন এখন থেকে করতে না পেরে ভবিষ্যতে কোনো আলাদা সরকারের কাছে সে বাস্তবায়নের দায়িত্বভার অর্পিত হয় তাহলে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হতে পারে, নানা ধরনের শঙ্কার জায়গা তৈরি হতে পারে, অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো সে কারণেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে দাবি জানিয়েছি জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐক্যবদ্ধ কমিশনের মাননীয় সহসভাপতি আলিদিয়া স্যারের কাছে ঠিক কবে নাগাদ এই বাস্তবায়নের পথ এবং পন্থা কি হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে, সেই প্রসঙ্গ আমরা জানতে চেয়েছি। যদিও খুবই অস্পষ্টভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করে চেয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে কথা বলবেন এবং একটা বাস্তবায়নের পথ খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমরা তার বক্তব্যের মধ্যে আমরা একটা অস্পষ্টতা দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা জায়গায় বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো একটা দুর্বলতা কাজ করছে। আমরা যেটা মনে করি যে আমরা এতগুলো মানুষ এতদিন ধরে এখানে বসেছি, কথা বলেছি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ কমিশনে এসেছে এবং বাংলাদেশের মানুষেরা তারা একটা নতুন রাষ্ট্র কাঠামো পাবেন, সেখানে জবাবদিহিতা থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, ভারসাম্য থাকবে।